এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। ভালো মন্দ ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার পিছনে দেখেছো আমার একটা বিচ্ছু ছেলে, তো সারাক্ষণ আমাকে এভাবে জ্বালাতন করতেই থাকে। আর বিছানার মধ্যে তো সারাক্ষণ বদমাশি করতে থাকে। বাবা, বিছানায় কিন্তু এরকম বদমাশি করবে না, কারণ বিছানাটা কালকে আমি অনেকবার দিদি আর আমি পরিষ্কার করছি, ঠিক আছে? কারণ আমার যে বিছানাটা আছে না, এটা স্টিলের খাট। তো স্টিলের খাট তো জানোই খুবই নর্মাল হয়। প্রথমের দিকে আমি বুঝতে পারিনি স্টিলের খাট এতটা মানে নর্মাল হয়, আমি বুঝতে পারিনি। কিন্তু এখন আমি বুঝছি যে খাট সত্যি, যারা যারা ভাবছো যে স্টিলের খাট নেবে, স্টিলের খাট কখনই নিও না, খুব বাজে, একদমই বাজে। আর যারা হয়তো আর একটু ভালো কোয়ালিটির নিয়েছে তাদের হয়তো ভালো হতে পারে, কিন্তু সত্যি আমার স্টিলের খাট নিয়ে আমি সত্যি খুব 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 ঠকে গেছি। বেশি দিন স্টিলের খাটটার বয়স হয়নি, পরে 5-6 বছর এরকম হবে বয়স। তো তাতেই হচ্ছে গিয়ে নিচের যে পাড়গুলো নয় না, তো পাড়গুলো ব্যান্ড হয়ে গেছে খাটে। বা ওরকম করিস না, ভেঙে পড়ে যাবে। তো অনেকদিন শুতে গিয়ে আমাদের মানে একদম যা আছে সব কিছু খুলে পড়ে গিয়েছিল। তারপর হচ্ছে যে প্লাইগুলো যা আছে না, প্লাইগুলো সব মানে মানে আমাকে কথা বলতে দে বাবা, সারাক্ষণ দেখো কিরকম করতে থাকে। তো প্লাইগুলো যা আছে না, প্লাইগুলো সবগুলো একদম মানে কি বলি, মানে মানে একদম ঘুম ধরে কিরকম যেন হয়ে গেছে, ঠিক আছে? নর্মাল হয়ে গেছে, ভেঙে গেছে, ঠিক আছে? প্লাইগুলো মানে খুব কষ্টের মধ্যে বিছানাটার মধ্যে থাকা হয় কি। যে আর খাটটাতে চলো বললাম না খারাপ কেন, ভিতরেরটা তো আমি দেখাতে পারবো না, ভিতরে তো অন্ধকার। আর প্লাইগুলো এখন দেখাতে পারছি না। বাবা ওরকম করিস না, যেহেতু বিছানাটা পাতা আছে প্লাইগুলো। আর তোমরা বলবে আমার বিছানা সবসময় নোংরা থাকে, কারণ এই যে সারাক্ষণ বিছানাটার মধ্যে এরকম করতেই থাকে, যেহেতু বাইরে খেলতে পারে না, ঘরের মধ্যেই খেলে, তাই বিছানাটাকে সারাক্ষণ বিছানার সঙ্গে ডলাডলি করে। তাই বিছানাটা সবসময়ের জন্য বেশিরভাগই আমার এলোমেলোই থাকে। আর চলো কেন বললাম খাটটা এরকম, এই যে স্টিলটা নিচে এটাও ভেঙে গেছে। আর এই যে খাটটা এই দেখতে পাচ্ছ, এই খাটের যে জয়েন্টটা এটা কিন্তু খুলে গেছে, এটা খুলে গেছে, যে ভাঙা দেখো, এটা খুলে গেছে। কোনো রকমই এটা আটকে রেখেছি, এটা একদম ভাঙা কিন্তু কোনো রকমই আটকে রেখে দিয়েছি। আর প্লাইয়ের একটা ড্রেসিং টেবিল নেওয়া হয়েছিল, এই ড্রেসিং টেবিলটাও দেখো পুরোটা ভেঙে গেছে। সত্যি প্লাইয়ের জিনিস এত বাজে হয়, এত বাজে হয়, মানে ধারণার বাইরে। দেখো এটাও ভেঙে গেছে, বেশি দিন টিকলো না। ভিতরে গ্লাস ছিল সেটাও শেষ, সম্পূর্ণ শেষ। আর নিচেরগুলো তো একদম, নিচে তো একদম প্রায় শেষ। তো চলো কিছু শেয়ার করলাম আর কি। তো আর আজকে একটা অন্যরকম কিছু শেয়ার করছি। চলো এখন আমি আমার স্কিনটা, ঠিক আছে, স্কিন কেয়ার কীরকম করে করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সাথে আমাকে রান্নাও করতে হবে, অনেকগুলো কাজও করতে হবে। তো আগে মুখের মধ্যে কিছু লাগিয়ে নিই, ঠিক আছে? স্কিন প্যাকটা লাগিয়ে নিয়ে মানে আমার যা কাজ আছে কাজগুলো করছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে মুখের মধ্যে সেটা লাগিয়ে নিই, স্কিন প্যাকটা। তো এটা হচ্ছে গিয়ে বেসন, অনেক দিন হলো বেসন মুখে দিইনি। তো অনেক দিন হয়েছে, আজকে দেব। তো ধরে নাও তাও কতদিন হয়েছে বেসন মুখে দিইনি, তো 5-6 বছর তো হয়েই যাবে বেসন মুখে দিনে। অনেকে তো একদম সপ্তাহে সপ্তাহে করে, কিন্তু আমার সেরকমভাবে করা হয় না, সময় হয় না। আর এনার্জি লেভেলটাও মানে একদম কমে গেছে, মানে তাই আর কি হয় না। চলো আজকে ভাবলাম বাটির মধ্যে নিয়ে নিলাম একটু নর্মাল জল, তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব বেসন, পরিমাণ মতো যতটুকু অ্যাপ্লাই করব মুখে ততটুকুই দিয়ে দিব। তো এই তো আমার বেসনটা দেওয়া হয়ে গেল। এখন এটাকে আমি হাত দিয়ে এরকম করে নেব। আগের বেসনটা খুব সুন্দর ছিল, আর এখনকার বেসনটা সত্যি খুব খারাপ। আগের বেসনটা খুব সুন্দর হলুদ টুকটুকা ছিল, এখনকার বেসনটার মানে কালারটা সেরকম আসে না। তো এই তো আমার হয়ে গেল, এটা এখন আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব। হয়ে গেল, সুন্দর করে মেরিনেট করে নেব। চলো আমার এখন রেডি হয়ে গেছে, এই তো দেখো রেডি হয়ে গেছে। এটা এখন মুখে লাগাবো, অনেকদিন লাগানো হয়নি, কিচ্ছু দেয়নি, এখানে শুধু জাস্ট জল দিয়েছি। জল দিয়েছি, অনেকদিন দেওয়া হয়নি। এখন আমার হচ্ছে গিয়ে বেসনটা পুরো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেল। তো মুখটা ধোয়ার পর তারপর তোমাদেরকে দেখাবো আবার স্কিনটা কীরকম হলো, কীরকম গ্লো আসে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাকে এখন কীরকম লাগছে বলো, একদম ভূতের মতো। চলো এটা শুকোনোর জন্য তো বসে থাকলে চলবে না, সংসারে তো অনেক কাজ আছে। চলো কাজগুলো করে নিই, করতে করতেই আমার পুরো সেটা শুকিয়ে যাবে প্যাকটা। তারপর আবার মুখটা ধুয়ে নেব, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিনটা কেমন হচ্ছে। চলো
কিন্তু স্কিনটা পুরো টানছে, কারণ এটা শুকোচ্ছে, তার জন্য পুরো টানছে। ঠিক আছে, তো টানুক, সহ্য করতে হবে, তাই না? সুন্দর হতে গেলে সহ্য করতে হবে। তো ফাইনালি বন্ধুরা আমি মুখটা ধুয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে আমার সুতির নাইটি দিয়ে মুখটা মুছে নিচ্ছি। আর এই দেখো আমার ফাইনাল মুখ, ফাইনাল লুকটা দেখেছো কীরকম হয়েছে? অনেকটাই পরিষ্কার হয়েছে। আর মুখে হাত দিয়ে দেখছি মুখটা সত্যি গরম হয়ে গেছে, সেই গরম হয়েছে, কারণ কতক্ষণ টেনেছিল না। দেন তারপর খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে যাচ্ছি, মানে আমার রেডি হয়ে গেছে। এখন চাদরটাকে ভাঁজ করে নিচ্ছি, এখন চলে যাব ডিউটি কাজে। আর এখন ঘড়িতে বাজে বেলা 4টে, হ্যাঁ 4:10 এরকম হবে। তো ঘরে ঘড়ি নেই, তাই দেখাতে পারলাম না। তো চাদর নেওয়া আমার কমপ্লিট। আর আমার ক্যামেরাম্যান দেখো, আয়নার মধ্যে ক্যামেরাম্যানকে আমার দেখা যাচ্ছে। ক্যামেরাম্যানকেও দেখি নাও, ক্যামেরাম্যানকে কষ্ট করে দাঁড় করে রেখেছি, কারণ ক্যামেরাম্যান আমার সহজে ক্যামেরা করে দেয় না। জোর করে বলেছি একটু ধরো, মনে থাকে না মাঝে মাঝে, যতটুকু পার্ট পেরেছি নিয়ে ব্লগটা করেছি, প্লিজ একটু সবাই দেখে নিও। তো চলো মাস্ক পরে নিলাম, এখন বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই একটু পাশে থেকো। সবাইকে লাভ ইউ। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর চলে আসবো নতুন আরেকটা কোনো ব্লগের সাথে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।